এই একটা দোকানের উপরে আমার সংসার চলে। তাছাড়া বউরে কাবিনের টাকা দেওয়া লাগতেছে কিস্তি। প্রতি মাসে 20,000 করে কাবিনের টাকা বউরে দিতে হইবে। আচ্ছা শোনো, পুরাপুরি কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামী অধিকার পাইবা না। কোনো রকমে জোগাড় করতে পারছি আম্মা, কিন্তু সামনের মাসের কিস্তির টাকা কেমনে জোগাড় করুম সেটা বুঝতেছি না। ভাইজান, এইসব আমি কি দেখতেছি? তুমি রিকশা চালাও? তোমার না দোকান আছে ভাইজান? দোকান ছিল, দোকান এখন আর নেই। দোকানে যা বেচা কেনা হইতো সেই টাকা দিয়ে দোকানে নতুন কোনো মাল কিনতাম না। বকুলের কাবিনে কিস্তির টাকা দিয়ে দিতাম। বকুলের কিস্তির টাকা দিব কই থেকে? এই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। তো তোমারে আমি গত মাসে কি বলছিলাম? হ্যাঁ, বলছিলাম না প্রত্যেক মাসের 1 তারিখের মধ্যে তুমি কিস্তির টাকা পরিশোধ করবা? 10,000 টাকা রাখো। অসম্ভব। বাকির নাম ফাঁকি। 10,000 কেন? 10টা টাকা আমি কম নিব না। বিচারে বলা হয়েছে না তুমি আমার 20,000 টাকা কিস্তিতে দিবা, এখন তুমি আমার 20,000 টাকা দিতে হবে। দাও আমার টাকা দাও। কালকের মধ্যে তুমি আমার পুরোপুরি কিস্তির টাকাটা পরিশোধ করবা। আর যদি না দিতে পারছো না, এই বাড়ির মধ্যে কিন্তু আমি তোর কালাম বাধা দিবি। আচ্ছা, আমার ওই 10,000 টাকা জরুরি ভিত্তিতে একটু ধার লাগতো। আমার 10,000 টাকা ধার দিতে পারবেন? আরে বেটা, ব্যবসার যে অবস্থা, আমি তো মানুষের কাছে ধার চাইতেছি পাইতেছি না। আচ্ছা, আমার 10,000 টাকা খুব দরকার। আমার 10,000 টাকা ধার দিতে পারবেন? তুই যে কি কস, আমার কাছে তুই 10,000 টাকা চাইতেছ? নিজেই তো টাকা পয়সা লাগে খুব অভাব পাইতেছি, চলতাম পারতাছি না। এই আংটিটা বিক্রি করে তুই তোর বউরের টাকাটা দিয়ে দে।